हेडिंग दो लॉस ऑफ एनार्जी क्लासेर शुरू तो लॉस ऑफ एनार्जी आज के एकदम बाजे जाइब क्लासटा लॉस ऑफ एनार्जी इन connecting two charged conductors. very important expression একটা আইব এই এক্সপ্রেশন দিয়ে ডাইরেক্ট এমসিকিউর ফর্মুলা দিয়ে ডাইরেক্ট করে লেবা স্ট্যান্ডার্ড রেজাল্ট মনে রাখি দিবা তোমরা এখানে থিওরি লেখাইতে লাগবে স্টেট বোর্ডে লেগিয়া যারা ডিরাইভেশনস করবো এখানে সুন্দর করিয়া থিওরি লেখাইতে লাগবে একদম কমন ডিরাইভেশন স্টেট বোর্ডের আয় আর দুইটা কন্ডাক্টর আছে হ্যাঁ যারার ক্যাপাসিটেন্স হইল C1 আর C2 পোটেনশিয়াল V1 আর V2 ইনিশিয়াল এটা হইল বিফোর কানেকশন এখন এই দুইটারে আমি কানেক্ট করে দেবো এরকম বেজানবার কানেক্ট করছি কন্ডাক্টরে আগেও বহুতবার স্পিয়ার ওয়ারে কানেক্ট করছি আর তারপরে কইছি যেটা হাইয়ার পোটেনশিয়াল থাকবো হাইয়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালও চার্জ ফ্লো হইয়া যাইব যদি আমি V1 গ্রেটার দেন V2 এজিউম করিলাই আমি তো জানি না কার পোটেনশিয়াল বেশি দুইটা চার্জড কন্ডাক্টর আছে চার্জ আছে মানে শিওর তারার পোটেনশিয়াল আছে তো পোটেনশিয়াল কত আছে V1 আর V2 আছে আর তারার মিডিলে একটা সুইচ লাগানি আর দুইটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স আলাদা আলাদা C1 আর C2 ফেট ফুয়া টুমটুম ওয়ান হাইয়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল চার্জ যাইব একটা সময় আইব যখন দুটার পোটেনশিয়াল সেম হয়ে যাব তে দুইটারে আমি কানেক্ট করে দেই কানেক্ট করার পরে যেটা পোটেনশিয়াল হইব C1 আর C2 সেম হয়ে যাব মানে দুইটা কন্ডাক্টরের পোটেনশিয়াল সেম হয়ে যাব ওই যে V যেটা আইছে এটারে আমরা কইমু কমন পোটেনশিয়াল কিটা পোটেনশিয়াল কমন পোটেনশিয়াল তো এই কমন পোটেনশিয়াল আমরা বার করতাম ফর্মুলা যদি দুইটা ক্যাপাসিটার দেওয়া থাকে গুল্লু আঁকছি মানে সব জায়গায় ক্যাপাসিটার ইটেন গুল্লু হইব মানে ক্যাপাসিটার তো প্যারালাল প্লেট না নি এরকমও যদি থাকে আর আমি যদি এমনি কানেক্ট করে দিই আর জিগানি হয় যে কমন পোটেনশিয়াল কত হইব মানে এক কথায় তোমরা বুঝতে যে এই দুইটা ক্যাপাসিটেন্স হইল C1 আর C2 শেপ যে কোনো কিছু হইতে পারে শেপের উপরে ডিপেন্ড করবো ক্যাপাসিটেন্স কিতা হইতো এখানে কি ক্যাপাসিটেন্স জিওমেট্রির উপরে ডিপেন্ড করে তো শেপ যেটা হইব এটার উপরে ডিপেন্ড করবো ক্যাপাসিটেন্স কিতা হইতো এপসাইলন নট A/D এরিয়া অফ দ্য প্লেট ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস ঠিক আছে আমি স্পেরিক্যাল লই লিছি তার মানে না যে সবসময় স্পেরিক্যাল দিব ফর্মুলা সমান থাকবো ক্যাপাসিটেন্সের ফর্মুলা আলাদা আলাদা হইব স্পেরিক্যালের লেগে তো খরাইয়া দিছি সিলিন্ড্রিক্যালটা আমি কইছি আমি খরাইয়া দিব তোমরা সিলিন্ড্রিক্যাল যেটা রয়েছে ক্যাপাসিটার মানে আমরা ফেনোনো যেটা দেখি ক্যাপাসিটার এটা খালি আমার মনে করাই দিও লাস্ট লেকচারে আমি সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটারটা করাই দিব এখানে কি ফিঙ্গার টিপসের মধ্যে অঙ্ক আছে জিগাইব যে সিলিন্ড্রিক্যালের মিডিলেও ক্যাপাসিটেন্স কত হয় তখন আবার কবে আমি করাইছি না এটা করাই দিব তো আমরা এখানে একটু থিওরি কিতা লেখমু লেট আস কনসিডার টু conductors of capacitance C1 and C2 respectively charged to potentials V1 and V2 bracket of V1 greater than V2 on connecting them by a switch charge flows from higher potential to lower potential
therefore potential of one conductor increases and other conductor decreases. At a certain instant, the potential of both conductors become equal. This potential is called common potential. Is called common potential denoted by V. Denoted by V. ঠিক আছে, এখন আমরা এই কমন পোটেনশিয়ালের ফর্মুলাটা কেমনে বার করতাম? আগে কমন পোটেনশিয়াল বার করি, তারপরে দেখবো লস হর না গেইন হর। আমি তো জানি না, আমি কেমনে বুঝবো স্যার লস হর? আমার তো আগে দেখতে লাগবো গেইনও তো হইতে পারে, এনার্জির লস হইব না গেইন হইব, না ইনিশিয়াল এনার্জি ইকুয়াল টু ফাইনাল এনার্জি থাকবো। এই কনক্লুশন তো ফট করে আমি দিতে পারতাম না। কনক্লুশন দেওয়া লাগে ম্যাথমেটিক্যাল আমার এক্সপ্রেশন লাগবো। হেডিং দিস লস অফ এনার্জি মানে বুঝিয়া লস হইব, কিন্তু তবুও বুঝিয়ার না আর কি। তে আমরা বুঝাই দিব কেমনে হয়। তে ফ্রম কনজারভেশন অফ চার্জ, ক্যাপাসিটেন্স যখনই দেওয়া থাকবো, চার্জের ফর্মুলা তো আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি। তে কনজারভেশন অফ চার্জ করতে পারলাম এখানে কি আইসোলেটেড সিস্টেম, বাইরের থেকে চার্জ দেওয়া হন না বা নেওয়া হন না। তে ইনিশিয়াল চার্জ যেটা সিস্টেমও আসিল, মানে দুইটা ক্যাপাসিটারও আসিল, ডিস্ট্রিবিউশন হওয়ার পরেও ফাইনাল চার্জ সমান থাকব। তে ইনিশিয়াল চার্জ মানে Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ। এটাত বেলা Q1 আসিল, এটাত বেলা Q2 আসিল, এটাত Q1 ড্যাশ আর এটাত Q2 ড্যাশ। এখন Q1 কিতা হইব C1 V1, Q2 কিতা হইব C2 V2, Q1 ড্যাশ হইব C1 V। এখানে কি ফাইনালি দুটার পোটেনশিয়াল সমান হয়ে যাব। তে C1 V ক্যাপাসিটেন্স তো সমান থাকবো, বিকজ ক্যাপাসিটেন্স প্রপার্টি অফ কন্ডাক্টর। তো ক্যাপাসিটেন্স তো সমান থাকবো, পোটেনশিয়াল দুটা লেগে কমন হয়ে যাব। এখানে কি যখন চার্জের ডিস্ট্রিবিউশন বন্ধ হয়ে যাব, মানে দুটা সেম পোটেনশিয়াল এটেইন করে লইছে, C1 V প্লাস C2 V। তো একদম ইজি, ভির ফর্মুলা তো এখান থেকে আই যাব, শিখিলেই ভাই মনে রাখি দিবে। C1 V1 প্লাস C2 V2, এখানে কমন লইলাও V কমন লইয়া C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এর মানে দুইটা ক্যাপাসিটারে যদি আমি কানেক্ট করি, তে কমন পোটেনশিয়ালের ফর্মুলা হইব C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এটা হয়ে গেল কমন পোটেনশিয়ালের ফর্মুলা। এটাও আইতে পারে, ডিরাইভেশন এখানেও শেষ করে দিতে পারে, যে ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর কমন পোটেনশিয়াল। কিন্তু আমরা আগে যে বাড়তে লাগবো, এখানে কি আমরা এনার্জি লগে রিলেট করতে লাগবো, বুঝলো? তখন আমরা যাই এনার্জি। তো সিস্টেমের ইনিশিয়াল এনার্জি দেখি, তো ইনিশিয়াল এনার্জি অফ সিস্টেম, সিস্টেমের ইনিশিয়াল এনার্জি। তো ইনিশিয়াল এনার্জি অফ সিস্টেম কিতা লিখবো আমি? ইনিশিয়াল এনার্জি U1 ইজ ইকুয়াল টু এনার্জি সবসময় সিস্টেমও যে কম্পোনেন্টগুলো আছে তারার ইন্ডিভিজুয়াল এনার্জিরে প্লাস করিয়া হয়। যেরকম ফার্স্ট ইয়ারও বডি রোটেট করতো, একটা বডি তার বেলা আলাদা আলাদা কম্পোনেন্ট আছিল, মানে আলাদা আলাদা পার্টিকেলস আছিল, পয়েন্ট মাসে ডিভাইড করছি M1 M2 M3। তো আমি যখন এনার্জি লিখতাম, এটার ভেলোসিটি বেলা V1, এটার ভেলোসিটি বেলা V2, এটার ভেলোসিটি বেলা V3। তো আমি যদি জায়গায় এটাইনের এনার্জি হতোতে হাফ M1 V1 স্কোয়ার, হাফ M2 V2 স্কোয়ার প্লাস হাফ M3 V3 স্কোয়ার। আমরা এইরকম লিখতাম না যে হাফ M ইন্টু V COM স্কোয়ার, সেন্টার অফ মাস এরকম লেখা হইতো না, এটা ভ্যালিড না। মোমেন্টামের বেলায় আমি লিখতে পারবো, ভেক্টর কোয়ান্টিটির বেলায় আমি লিখতে পারবো M ইন্টু V COM।
সেন্টার অফ মাসের ভেলোসিটি যেটা হইব বাকি কম্পোনেন্টের সমান হইব, এখানে কি সেন্টার অফ মাস এমন একটা পয়েন্ট, এই পয়েন্টও যে এফেক্ট হইব বাকি সব জায়গায় সেম এফেক্ট ক্রিয়েট হইব। কিন্তু এনার্জি প্রত্যেক পার্টিকেলে আলাদা আলাদা কন্টেইন করিয়া থাকে, আর এনার্জি স্কেলার কোয়ান্টিটি। তো যখন এনার্জির এক্সপ্রেশন লিখবায়, এনার্জির এক্সপ্রেশন এটা ইলেকট্রিক্যাল সিস্টেম হোক বা মেকানিক্যাল সিস্টেম হোক, এনার্জি সবসময় ইন্ডিভিজুয়ালের লেখিয়া প্লাস করে দিবায়, স্কেলার কোয়ান্টিটি নর্মাল প্লাস করে দিবায়, ভেক্টর এডিশনের কোনো কনসেপ্ট লাগতো না এখানে, ভেক্টর এডিশন লাগতো না। তো ইনিশিয়াল এনার্জি কার এনার্জি আসিল, প্রথম কন্ডাক্টর সেকেন্ড কন্ডাক্টর, প্রথম কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স কত C1, পোটেনশিয়াল কত V1, সেকেন্ড কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স C2, পোটেনশিয়াল কত V2। তো আমি যখন এনার্জি লিখমু হাফ C1 V1 স্কোয়ার, হাফ CV স্কোয়ার এনার্জির ফর্মুলা আসিল, ডিরাইভ করিয়া দিলেইছি হাফ CV স্কোয়ার, তো হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, এটা হলো ইনিশিয়াল এনার্জি অফ সিস্টেম। এখন আমি লিখি ফাইনাল এনার্জি অফ সিস্টেম। তো ফাইনাল এনার্জি অফ সিস্টেম কীটা হইব, তো সিস্টেমের ফাইনাল এনার্জি হইব U2 হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার, কমন পোটেনশিয়াল হয়ে গেছে দুটার, তে দুটা VV হয়ে গেল, V স্কোয়ার কমন যাইব হাফ C1 প্লাস C2 V স্কোয়ার, এটা হলো ফাইনাল এনার্জি অফ সিস্টেম। হাফ C1 প্লাস C2 V স্কোয়ার, এটা হলো ফাইনাল এনার্জি অফ সিস্টেম। এখন ইনিশিয়াল এনার্জি বালা আসিল 100 জুল, ইনিশিয়াল এনার্জি বালা আসিল 100 জুল, আর পরে বালা এনার্জি 50 জুল। তো আমি যদি দুইটারে মাইনাস করি 100 মাইনাস 50, তো আমি কত পাইমু 50। এর মানে কি তা আগে 100 আসিল পরে 50 হয়েছে, তো লস কত হয়ে গেছে 50 লস হয়ে গেছে। যদি আগের এনার্জি থাকে 50 আর পরের এনার্জি যদি থাকে 100 আর দুইটারে যদি আমি মাইনাস করি তো আমি পাইমু -50। এর মানে যদি আমি U1 মাইনাস U2 করিয়া একটা পজিটিভ ভ্যালু পাই, U1 মাইনাস U2 করিয়া যদি আমি একটা পজিটিভ ভ্যালু পাই, তে আমি কনক্লুশন দিমু যে লস অফ এনার্জি হয়েছে। U1 মাইনাস U2 করিয়া যদি পজিটিভ ভ্যালু পাই, তে আমি কনক্লুশন দিমু যে U1 বড় আসিল আর U2 ছোটো আসিল। এর মানে আগে বেশি এনার্জি আসিল আর পরে যখন সুইচ কানেক্ট করছি পরে এনার্জি কমে গেছে, এর মানে শিওর এনার্জি লস হয়েছে। কিন্তু যদি আগের এনার্জি বেশি থাকে, এই কম থাকে আর পরের এনার্জি বেশি হয়ে যায়, তে U1 মাইনাস U2 হলে মাইনাস সাইন আইব একটা, তে আমি বুঝবো গেইন অফ এনার্জি হয়েছে। আর যদি U1 মাইনাস U2 ইকুয়াল টু 0 হয়ে যায়, এর মানে আমি বুঝবো U1 ইকুয়াল টু U2, মানে নাইদার গেইন নর লস। তে লস না গেইন না ইকুয়াল, এটা ডিটারমাইন হইব ইনিশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল এনার্জি করার পরে। যদি ইনিশিয়াল মাইনাস ফাইনাল করার পরে পজিটিভ ভ্যালু হয় তো লস ইন এনার্জি, যদি ইনিশিয়াল মাইনাস ফাইনাল করার পরে নেগেটিভ ভ্যালু হয় তো গেইন অফ এনার্জি। আর যদি U1 মাইনাস U2 করার পরে 0 হয়, মানে 50 মাইনাস 50 আগে যেটা আসিল পরে এটা রয়েছে, তে নাইদার লস নর গেইন। তখন দেখবো আমরা U1 মাইনাস U2 করিয়া একটা কোয়ান্টিটি যেটা আমরা পাইলাম ক্যালকুলেশন করার পরে, এটা পজিটিভ কোয়ান্টিটি না এটা নেগেটিভ কোয়ান্টিটি, ওইটাই ডিটারমাইন করবো যে লস অফ এনার্জি হয়েছে না গেইন অফ এনার্জি। আর দুইটারে মাইনাস করার পরে যে কোয়ান্টিটিটা পাইমু দ্যাট উইল বি আইদার লস অর গীতা গেইন। তো এটারে মিটাই দিই, লেখা শেষ। তো এটারে মিটাইয়া আমরা এখন কিতা করবো মাইনাস করবো। এখানে আমি লিখি দিমু if U1 minus U2 greater than 0, that implies loss of energy. If U1 minus U2 less than 0, gain of energy. আর যদি U1 minus U2 equal to 0, then neither loss nor gain, neither loss nor gain. তো U1 মাইনাস U2 আমার টার্গেট এখন U1 মাইনাস U2। তো U1 মাইনাস U2 ফর্মুলা আমরা কিতা U1 এর ভ্যালু আছে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। ভির ভ্যালু আমার কাছে আছে মনে হয়, ভির ভ্যালু তো আমি বার করে লিখছি না নি কমন পোটেনশিয়াল। তাই হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস অফ হাফ C1 প্লাস C2 ভির ভ্যালু কৌ, ভির ভ্যালু তো আগে বার করিয়া দিছে স্যারে, C1 V1 প্লাস
C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হোল থিং স্কোয়ার হইল। তখন এটারে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাত বাংবাই নিচে এলসিএম লইবাই, এলসিএম উলসিএম লওয়ার এখানেও দরকার নেই, এখানেও কেউ ক্যালকুলেশন করে না। ডিরাইভেশন যারা লেখে তারাও ক্যালকুলেশন করিয়া স্টেপ শো করে না। এটা শো করা মানে গাদার লাগান পরীক্ষার টাইম নষ্ট করা। তো এটার আনসার যেটা আইব ওটা মনে রাখতে হয়। তো আফটার সিম্পলিফিকেশন যেটা আইব ওটা হইয়া দিলাই হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 হোল স্কোয়ার। ভেরিফাই করা রইলে গড় বইয়া করিলেও পুরা এলসিএম লইয়া বাঙ্গিয়া সাজাইয়া দরকার নেই। হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 হোল স্কোয়ার। এখন ক্যাপাসিটেন্স তো নেগেটিভ আমি আজকে পর্যন্ত দেখাইছি না তোমরা, আর দেখতেও না কোনো বই। 2 মাইক্রোফেরাড 3 মাইক্রোফেরাড ওরকমই থাকে, যেরকম রেজিস্ট্যান্স 2 ওম -2 ওম দেখছি নি কোনো সময় না। তো ক্যাপাসিটেন্স দিজ আর অল পজিটিভ কোয়ান্টিটিতে C1 পজিটিভ C2 পজিটিভ C1 পজিটিভ C2 পজিটিভ। আর যে কোনো জিনিসের স্কোয়ার তো পজিটিভও হয়। এর মানে কি তা আমি বুঝলেইলাম U1 মাইনাস U2 যেটা আমার কোয়ান্টিটি দিব দ্যাট ইজ মাই পজিটিভ। পজিটিভ দেখিয়ে আমি বুঝলাম যে U1 গ্রেটার দেন U2 মানে দেয়ার ইজ এ লস অফ এনার্জি, দেয়ার ইজ এ লস অফ এনার্জি। আর ওই লস অফ এনার্জির এক্সপ্রেশন আমরা বার করিয়া দিলাইছি। তো পরীক্ষার মধ্যে দুইটা ক্যাপাসিটারে কানেক্ট করব, কানেক্ট করিয়া তোমরা কইব ফাইন্ড দ্য লস অফ এনার্জি আফটার কানেক্টিং দ্য টু ক্যাপাসিটার্স। তো ফর্মুলা শিখা থাকতো আর ডাইরেক্ট রেজাল্ট ইউজ করবাই, এক লাইনে আনসার দিলেই ভাই হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 হোল স্কোয়ার। দিস ইজ দ্য লস অফ এনার্জি ইন কানেক্টিং two capacitors of different potentials V1 and V2 হয়ে গেল। তো স্যার এই লসটা হইল কই? লস হয়েছে কানেক্টিং ওয়্যারও। মিডিলও যে কানেক্টিং ওয়্যার লাগানি আছিল ওই কানেক্টিং ওয়্যারও যখন চার্জ ফ্লো হইয়া যাইব কারেন্ট হইব, আর কারেন্ট থেকে হিট জেনারেট হইব। কিটা জেনারেট হইব? হিট। আর হিটের ফর্মুলা তোমরা আমি কারেন্টও দিয়া দিছিলাম, পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, এনার্জি ইজ পাওয়ার মাল্টিপ্লাইড বাই টাইম, মানে হিট হইল VIT, ভি হইল I ইন্টু আর, তে I স্কোয়ার RT। তে কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্স থাকার লাগিয়া হিট হইব, আর হিট হইল ডিসিপেটেড ফর্ম অফ এনার্জি, যে এনার্জিরে আমি কোনো কাজও লাগাইতে পারতাম না। এটা লেগিয়া যখন আমি চার্জ ডিস্ট্রিবিউশন করমু সুইচরে ক্লোজ করিয়া একটার থেকে আরেকটা চার্জ ফ্লো হইয়া যাইব, কানেক্টিং ওয়্যারের মধ্যে হিট জেনারেট হইব, আর কিছু পার্ট অফ এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট ডিসিপেট হয়ে যাব, যার লেগিয়া ফাইনাল এনার্জি ইনিশিয়াল এনার্জির থেকে কম পাইমু। হইল? তো আমরা এখন লেখমই কেন দিস লস অফ এনার্জি takes place in the form of heat in connecting wire by in charge distribution। জিগাই বোঝাই লস অফ এনার্জি কই যার, তো এটা ডিসিপেট অর ইন দ্য ফর্ম অফ হিট। তো তোরে বেলা জিগাই লিল ফাইন্ড হিট এনার্জি ডিসিপেটেড মানে ওটাও বার করতে, তোরে জিগাই লিল ফাইন্ড লস অফ এনার্জি মানে ওটাও বার করতে। যেটা লস হয়েছে ওটাও তো হিট হিসাবে গেছে না নেই। তো দিস লস অফ এনার্জি এটারে তোমরা লিখা রাখি দিবে যে এটা ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি ডিসিপেট হইব হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 হোল স্কোয়ার। তো একদম ইজি একটা আসিল। নিউমারিক্যাল দিকে একটা, হ্যাঁ সব 3 মাইক্রোফ্যারাড।
নিচের ভোল্টেজ 100 ভোল্ট সুইচরে ক্লোজ করছে আর আমরা জিজ্ঞাসে দ্য সার্কিট shown in figure is in steady state মানে আগে কইয়া দিছিলাম তোমরা প্রত্যেকটা ক্যাপাসিটারে যতটুক চার্জ লোয়ার সব লই লিব এটা 3 না সরি এটা 1 এটা 1 স্টেডি স্টেট মানে যার যেটা চার্জ লোয়া লইয়া বইরিছে তারা কইছে আমরা আর লইতে পারতাম না এটা লাগে আমরা চার্জ জিগাইছে নাই কেন আমরা কইছে ফাইন্ড পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VB A আর B কই আচ্ছা দাঁড়াও A আর B আর C VA মাইনাস VB জিগাইছে আর VB মাইনাস VC জিগাইছে এই দুইটা জিজ্ঞেস এক কাজ করো তোমরা সার্কিট রে বানাইতে লাও কেমনে বানাইতে কেমনে বানাইতাম হইতে না এ আর বির মধ্যে খেয়ে লাগানে আচ্ছা আচ্ছা দেখো এই পয়েন্টটা বি মানে এটাও বি মানে এটাও বি মিডিলে তো কিচ্ছু নাই এই পয়েন্টটা সি মানে এটাও সি মিডিলেও কিছু সেম কারেন্ট ইলেকট্রিসিটি এটা এ এটা বি এটা বি আচ্ছা আমরা দেখি এখন এটা এ মানে এটাও এ তো এই দুইটা ক্যাপাসিটার লাগানি বিটুইন এ আর বি এই দুইটা ক্যাপাসিটার লাগানি বিটুইন বি অ্যান্ড সি মানে এই দুইটা প্যারালেল লাগানি এই দুইটা প্যারালেল লাগানি আর এই যে 1 মাইক্রোফ্যারাডটা লাগানি এটা এ আর সির মধ্যে লাগানি ঠিক আছে সার্কিটরে সিম্পলিফাই করো আগে ইকুইভ্যালেন্ট বার করো ক্যাপাসিটেন্স সিম্পলিফাই করা স্টার্ট করো তো উপরের দুইটা মিলিয়া কত হইব আমার 6 মাইক্রোফ্যারাড তিন মনে আছে তো ক্যাপাসিটেন্স ইকুইভ্যালেন্ট থাকলে প্যারালেল ফর্মুলা কিতা রেজিস্ট্যান্সের সিরিজের ফর্মুলা তো সি ইকুইভ্যালেন্ট এই দুইটা মিলিয়া 3 + 3 মানে কত হইল 6 মাইক্রোফ্যারাড এই দুইটাও প্যারালেল মানে কত হইব 1 + 1 তো আমরা জানি স্যার 2 মাইক্রোফ্যারাড হইল তো 6 মাইক্রোফ্যারাড বোয়াও ওদিকে বি পয়েন্টের জায়গাতে রাখো বি ঘুরে বলিও না এখানে কি VA মাইনাস VB বার করতে হয় তো বি পয়েন্ট জায়গাতে থাকো আর তোমরা খালি সাইডে কাজ করো এ আর বি এর মানে এ এখানেও কোনো জায়গাতে আছে আর এখানেও মিডিলেও আবার কিন্তু একটা আছে শয়তান একটা বোয়াত এ আর সি ওগু সবচেয়ে বেশি বেড়া লাগাইব ওগু না থাকলে বাক্কা খামাটি গেল না আর নিচে ভোল্টেজ লাগাও ভোল্টেজ হইল 100 ভোল্ট তো এটা 6 এটা 2 মাইক্রোফ্যারাড হইল এখন আপার ব্রাঞ্চও ভোল্টেজ বার করো তো সবটি প্যারালেল লাগানি মানে এখানেও 100 হইলে এখানেও 100 মানে এখানেও 100 এই দুইটা কিতাত লাগানি সিরিজও লাগানি সিরিজও কিতা সেম থাকে চার্জ সেম থাকে সিরিজও কিতা সেম থাকে চার্জ সেম প্যারালেলও কিতা সেম থাকে পোটেনশিয়াল তো এটা 100 ভোল্ট এই জায়গা 100 এই জায়গা 100 এখন এই দুইটার যদি আমি লিখি ইকুইভ্যালেন্ট ভ্যালু এই দুইটারে এখন সিঙ্গেল ক্যাপাসিটারে কনভার্ট করলাম
সি ইকুইভ্যালেন্ট কত হইব উপরের দুইটা সিরিজও আছে সিরিজও ফর্মুলা কিতা আছিল মনে আছে নি 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 মানে c1 c2 বাই c1 প্লাস c2 যদি এলসিএম লইয়া উল্টাই দিই এই ফর্মুলাটা ঠিক তখন কত হইব সি ইকুইভ্যালেন্ট উপরের ব্রাঞ্চ 6 ইন্টু 2/6 প্লাস 2 মানে কত হইব 12/8 মানে 4342 মানে 3/2 মাইক্রোফ্যারাড তো উপরে 3/2 মাইক্রোফ্যারাড নিচে কত আছিল এটা 1 মাইক্রোফ্যারাড এখন যাই আমি ব্যাটারি কত আছিল আমার 100 ভোল্ট এটা থাক 100 ভোল্ট আচ্ছা উপরের ব্রাঞ্চ 100 ভোল্ট এই ব্রাঞ্চ 100 ভোল্ট বিকজ দিজ অল আর কানেক্টেড ইন প্যারালেল এখন কিতা আমি লাস্ট স্টেপও লইয়া যাইলাম যদিও দরকার পড়তো না কিন্তু আমি তোমরা একটা জিনিস কইয়া দেই যখনই এই ধরনের কিছু সার্কিট আইব যেখানে বেজান ক্যাপাসিটার্স লাগানি তোমরা সার্কিটরে পুরা সিম্পলিফাই করিয়া লাস্ট স্টেপও যাইবা গিয়া মানে সার্কিটরে ছোটো করে দিবা পুরা তারপরে ব্যাক মারবাই ব্যাক যেটা দরকার পড়বো ব্যাক সার্কিটও ব্যাক আইবাই তো ব্যাক মারা রইলে প্রত্যেকটা স্টেপ আর ডায়াগ্রাম থাকতে লাগবো যে কোন স্টেপের পরে কোন ডায়াগ্রাম আইছে এই দুইটা কিতাত আছে প্যারালেল আছে তো এই দুইটা প্যারালেল আছে তখন যদি আমি একদম সার্কিটরে সিম্পলিফাই করিয়া লাস্ট স্টেপও যাই গিয়া এখানে কোয়েশনও জিগেইছে না যে ফাইনাল চার্জ পুরো কম্বিনেশন অফ সার্কিটও কত হইব এরম তো জিগেই নিতে পারে এটা লাগে আমি করাইয়া দিলে এরম একবারে এখানে আমার যদিও জিগেইছে VA মাইনাস VB VB মাইনাস VC এটা আমি বার করে নিতে পারবো কিন্তু প্রসিজিওরটা হইল কিন্তু এই ধরনের নিউমারিক্যালও যে তুমি ফার্স্ট স্টেপ থেকে সার্কিটরে সিম্পলিফাই করিয়া করিয়া লাস্ট স্টেপও যাও গিয়া তো লাস্ট স্টেপও যাই আগে 3/2 আর কত আছিল 1 তো 2 3 প্লাস 2 মানে কত হইল 5/2 ইউনিট মাইক্রোফ্যারাড 100 ভোল্ট তো ফাইনালি এটার মধ্যে চার্জ কত হইব Q ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি সি ইকুইভ্যালেন্ট হইল 5/2 ইন্টু ভি হইল 100 50 ইন্টু 5 হইব 250 আর চার্জের ইউনিট হইব মাইক্রোকুলাম এখানে কি ক্যাপাসিটার আছিল মাইক্রোফ্যারাড ঠিক তো তোরে যদি জিগেই তো ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট চার্জ যেটা এখানে জিগেইছে না তো ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট চার্জ আনসার হইল না 250 মাইক্রোকুলাম কত হইল না 250 মাইক্রোকুলাম তখন আমি আই আস্তে আস্তে আমার জায়গা আপার ব্রাঞ্চও চার্জ কত আছিল দেখ ব্যাক মারলাম 1 2 3 আমি লাস্টে 3 পর্যন্ত আই গেছি 3 থেকে এখন আমি ব্যাক মারিয়া 2 গেছি আবার 2 ডায়াগ্রামও তো চার্জ ইন আপার ব্রাঞ্চও কত চার্জ আছিল আপার ব্রাঞ্চ মানে কিতা Q ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি তো আপার ব্রাঞ্চও কত আছে ক্যাপাসিটেন্স 3/2 আছে ভোল্টেজ কত আছে 100 মানে 2 আর এটা 150 মাইক্রোকুলাম তো আপার ব্রাঞ্চও কত আছে 150 মাইক্রোকুলাম মানে ডায়াগ্রামও যদি আমি লিখি তো এই জায়গাতে হইব 150 মাইক্রোকুলাম 150 মাইক্রোকুলাম যেটা বার করবা ডায়াগ্রামও লিখি দিও এটা হইলো 150 মাইক্রোকুলাম এখানেও আমার 150 মাইক্রোকুলাম এখন যে এই যে 3/2টা বঞ্চিল এটা কার সিরিজ কম্বিনেশনে বঞ্চিল 6R2 3/2 যে বঞ্চে কার সিরিজ কম্বিনেশনে বঞ্চে 6R2 আর সিরিজও কিতা সমান থাকে চার্জ সমান থাকে তো চার্জ আপার ব্রাঞ্চও যেটা 150 দুটার মধ্যে 150 বিকজ সিরিজও চার্জ সমান থাকে তো 150 মাইক্রোকুলাম লিখি দিলাই 150 এখন যদি তোরে জিগেই তো দেখ কোয়েশ্চন কতটা জিগাইতে পারে ফাইন্ড দ্য চার্জ স্টোর্ড ইন স্টেডি স্টেট ইন প্যারালেল কম্বিনেশন অফ 3 and 3 এই দুইটা 3 এর মধ্যে কত তো এই দুইটা 3 এর মধ্যে কত এই দুইটা 3 মিলিয়া খেয়ে হয়েছে 6 আর 6 এর মধ্যে কত আছে 150 মাইক্রোকুলাম ঠিক না নে তো যে কোনো কোয়েশ্চন মিডিল থেকে জিগেই নিতে পারে এটা লেগে পুরো প্রসিজিওরটা দেখাইয়া দিয়ার আচ্ছা স্যার আমার টার্গেট কিতা আছিল টার্গেট আছিল VA মাইনাস VB বার করা তুমি কিতা করছো VA মাইনাস VB বার করতে হইলে আমি জানি ক্যাপাসিটেন্সও পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা হইল Q/C ঠিক না নি Q ইকুয়াল টু CV তো V ইকুয়াল টু কিতা Q/C তো A আর B এর মধ্যে কোন ক্যাপাসিটার লাগানি A আর B এর মধ্যে কোন ক্যাপাসিটার লাগানি 6 লাগানি
কত লাগানি ফর্মুলা কিতা কিউ বাই সি এটালৈকে কিউ বার করে লইছি তো কিউ বাই সি কিউ কত আছে 150 150 বাই সি সি কত আছে 6 তো 6 আর 150 কাটো কত হইল 6 to 12 30 25 ভোল্ট তো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ আর বি বার করলাম হইল হইল আর কিতা রয়েছে ভিবি মাইনাস ভিসি তো ভিবি আর ভিসি বার করতে হইলে বি আর সির মধ্যে কত ক্যাপাসিটার লাগানি আছে 2 মাইক্রোফ্যারাড আর চার্জ কত আছে 150 তো ভিবি মাইনাস ভিসি বার করতে হইলে কিউ বাই সি কিউ কত আছে 150 সি কত আছে 2 মানে 75 ভোল্ট দুইটারে প্লাস করিয়া দেখিলি ভাই 100 আননি আইব 25 আর 75 প্লাস করলে যদি 100 না হয় আর কিতা হইতো বা তো 25 ওটাত আর ওটাত কত 75 দুইটা মিলিয়া কত 100 মিলছে তখন তোর কোয়েশ্চন তোরে আরও কঠিন করে দিল হইল ফাইন্ড চার্জেস ইন অল ক্যাপাসিটার্স যতটা ক্যাপাসিটার লাগানি আছে স্টেডি স্টেটও সে কতটুক চার্জ স্টোর করছে বার করো তে আরও মজা দিল নিউমারিক্যালও তখন আমি যাই আবার ফিসে মানে আমি 1 নম্বর ডায়াগ্রাম কোনটা আছিল ওটা 1 লিখছিলাম না নি আচ্ছা ঠিক আছে লিখি 1 লিখছি তো 1 নম্বর থেকে আমি এখন কোয়েশ্চনও যাইব গিয়া আবার ব্যাক যাইরাম ব্যাক প্রসিজিওর দেখিও একটাই অঙ্ক করাইমো তারপরে তোমরা করতে বাকি সব আর এমসিকিউত বাকি করাইমো এটা ফটাফট করতে লাগবো অত আস্তে আস্তে আমি যেরকম করাইম লেলাইয়া না অহন তো প্রথম অঙ্ক এটা লেগে আমি লেলাইরা মনো তো 6 মাইক্রোফ্যারাড 150 এখানে ভোল্টেজ কত হইব ক এগুলো বার করে লিছো স্যার কত ভোল্টেজ 25 এখানে ভোল্টেজ কত 75 হইল এখন এই যে 25 ভোল্ট কোন ক্যাপাসিটারও 6 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার 6 যে বঞ্চিল কার প্যারালেল কম্বিনেশন থেকে বঞ্চিল 3 আর 3 কীরকম লাগানি আছিল প্যারালেলও কিতা সমান হয় ভোল্টেজ সমান হয় কিতা সমান হয় ভোল্টেজ সমান হয় তো ভোল্টেজ সেম তো ওই যে 25টা বার করছি ও 25 এখানে লিখে দিব 25 ভোল্ট হইল তো এই 3 মাইক্রোফ্যারাডও কত চার্জ হয়ে গেল কিউ ইকুয়াল টু সিভি 25 ইন্টু 3 কিউ মেইন দেখ কেমনে যাইরাম আমার যেগুলো আগে ওগু বার করি আর 25 কার ক্রস আছিল 6 কার থেকে বনছে 3 আর 3 কিরম লাগানি প্যারালেল তে 6ও যদি 25 হয় তে তার হে যার থেকে বঞ্চিল তারা প্যারালেল লাগানি তারার মধ্যে ভোল্টেজ সমান থাকবো তো 25 তো এখানে এখন আমি ক্যাপাসিটেন্সের ভ্যালু জানি ভোল্টেজের ভ্যালু জানি তো চার্জ তো বাড়িও করতে পারবো 25 ইন্টু 3 মানে 75 মাইক্রোকুলাম আর এই 3 মাইক্রোফ্যারাডও হইল 75 মাইক্রোকুলাম হইল হয় না হয়েছে না নি হয়েছে এ আর সির মধ্যে কত মাইক্রোফ্যারাড লাগানি 1 মাইক্রোফ্যারাড এ আর সির ভোল্টেজ কত আছে 100 তখন কেন চার্জ বার করা আমার লাগে একদম সোজা কিউ ইকুয়াল টু সিভি মানে 1 ইন্টু 100 এখানে কি 1 মাইক্রোফ্যারাডও 100 ভোল্ট আছিল তো 100 মাইক্রোকুলাম এটার চার্জ বার করছি 75 এটার চার্জ বার করছি 75 আর এটার চার্জ বার করছি 100 মাইক্রোকুলাম রয়ে গেছে এই সাইডের দুইটা তো এই সাইডের দুইটা ঠিক আছে ইকুইভ্যালেন্ট বানাইছিলাম এটা কত আছিল 2 মাইক্রোফ্যারাড আর এই 2 মাইক্রোফ্যারাডও ভোল্টেজ কত আছিল 75 আর 2 মাইক্রোফ্যারাড বঞ্চিল তারা দুইজনের প্যারালেল কম্বিনেশন মানে এটার মধ্যে হইব 75 আর এটার মধ্যে হইব 75 তখন এখানে চার্জ কত হইব 75 ইন্টু 1 মানে 75 মাইক্রোকুলাম কিউ ইকুয়াল টু সিভি আর এটার মধ্যে হইব 75 মাইক্রোকুলাম সব ক্যাপাসিটারও স্টেডি স্টেটও সে কতটুক চার্জ স্টোর করিয়া রাখছে বার করে লইলাম তো এই হইল আমরা নিউমারিক্যাল কমপ্লিট এক নিউমারিক্যালও আমি সব পসিবিলিটিস ডিসকাস করে লইছি এর চেয়ে বেশি পসিবিলিটিস মনে হয় না এক্সিস্ট করে হইল
মন বুঝিয়ে বুঝিয়ে লেখো, ভিডিও তো আছে, রিওয়াইন্ড মারো যারা দেখবো, রিওয়াইন্ড মারিয়ে মারিয়ে কোন জায়গায় সারে কিতা লেখছে আরামসে পারবা। সোজা অঙ্ক আছে লেখা, প্রথম লাস্টে যাইমু, তারপরে ফিসে আইমু আস্তে আস্তে। শেষ, একদম ইজি অঙ্ক ক্যাপাসিটেন্সের আমরা একটা দেখলাম, সবচেয়ে ইজি এটা ক্যাপাসিটারের অঙ্ক। হ্যাঁ, আমি কয়া দিই কিন্তু এটা বহুত ইজি। এরম অঙ্ক বেজা নাই, ফাইন্ড দ্য চার্জেস অ্যাক্রস অল ক্যাপাসিটার্স বা যে কোনো একটা তুলিয়া দিব। এমনি কোয়েশ্চেনটা ইজি আছিল, VA মাইনাস VB আর VB মাইনাস VC। আমি এগুলো একটু চেষ্টা করছি আর কি সোজা আরও বানানির। নেক্সট কোয়েশ্চেন লেখো, ফাইন্ড ইকুইভ্যালেন্ট লেডার, ইনফাইনাইট লেডার নেটওয়ার্ক কই পড়ছিলাই? রেজিস্ট্যান্স ও কারেন্ট ইলেকট্রিসিটি। অহন তো এটা তোমরা লেখা জলবাত। ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন A and B in the circuit as shown. ক্যাপাসিটেন্স স্ট্রং করতে গেলে কারেন্ট ইলেকট্রিসিটি স্ট্রং হইতে লাগবো। কারেন্টও V ইকুয়াল টু IR লাগাস, আর এখানেও V ইকুয়াল টু Q/C, বাকি সব ঘটনা সমান চলতে থাকে। ঠিক আছে, এক চ্যাপ্টার স্ট্রং আরেক চ্যাপ্টার উইক এরকম কিছু হইতো নাই কেন? কারেন্ট উইক মানে ক্যাপাসিটেন্স উইক, শেষ, আর কোনো মাত নাই। আর কারেন্ট উইক মানে ম্যাগনেটিজম আবার উইক, এখানে কি কারেন্ট থেকেই ম্যাগনেটিক ফিল্ড বনবো। আর ম্যাগনেটিজম উইক মানে EMI উইক, EMI উইক মানে AC উইক। ফার্স্ট ভলিউম সব কানেক্টেড, সেকেন্ড ভলিউমের মতন না, অপটিক্সের লগে মডার্নের লিঙ্ক নাই, অ্যাটমিক স্ট্রাকচারের লিঙ্ক নাই। ফার্স্ট ভলিউমও মজা হইল গীতা, এক চ্যাপ্টার আরেক চ্যাপ্টারের লগে পুরা ইন্টারকানেক্টেড। ইতালিগে গত 2-3 বছর থেকে JEE মেইনস আর NEETর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিজমরে তারা খুব প্রেফারেন্স দেয়, কারণ কি তারা জানে এই কেন বাচ্চায় খামখেয়ালি করিয়া পড়তে পারতো না। তো তুমি মনে করো যে আমি ইলেকট্রোস্ট্যাটিক্স পড়িয়া যাইতাম না, কারেন্ট পড়িয়া যাই মুগিয়া, তে শেষ। এগুলো তো সোজা আমরা দেখতে লাগে, এটা আগে আমরা দেখছি ওরকম 2 ওহম 1 ওহম আসিল মনে হয় না, কত আসিল জানি না, 1 আসিল বা আর 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 আসিল না, নেই আর 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 কত পর্যন্ত গেছিল? ইনফিনিটি। তো এটা নিয়ম কিতা আসিল, যে সেকশনটা রিপিটর একটা সেকশন রাখি দাও, তো কোন সেকশন রিপিটর? 2 1 2 1, ও কেস খাই নিলাম না, 1 2 1, তো একটা সেকশন রিপিটর 2 1 2 1 2 1। তো যে সেকশন একটা রিপিটর একটা সেকশন রাখি দাও, এখানে দাঁড়াইয়া যদি দেখি সার্কিট ইনফিনিটি পর্যন্ত যার, সার্কিট কত পর্যন্ত যার? ইনফিনিটি। তো এখানে দাঁড়াইয়া যদি আমি C ইকুইভ্যালেন্ট X দেখি, তো একটা সেকশন যদি খাটিয়া ফালাই দিই ইনফিনিটির থেকে, আর এই দুইটা পয়েন্টও দাঁড়াইয়া আমি দেখি C আর ডির মিডিলও, A আর B থেকে দাঁড়াইয়া যখন দেখছি সার্কিট ইনফিনিটিতে গেছে, আর এই দুইটা টার্মিনালও যখন আমি দাঁড়াইছি, আমি মানে একটা ব্যাটারি দাঁড়াইছে, আমি মানে একটা ব্যাটারি দাঁড়াইছি। কেন? একটা ব্যাটারির থেকে যে চার্জ বাইরিব, এই চার্জ টোটাল ক্যাপাসিটেন্স কত ফেস করবো, ওটারও তো নাম C ইকুইভ্যালেন্ট না নি। তো C ইকুইভ্যালেন্ট বা R ইকুইভ্যালেন্ট এটার অ্যাকচুয়াল ফিলিং কিতা? অ্যাকচুয়াল ফিলিং হইল স্যার এখানে যদি আমি একটা আরবিট্রারি ব্যাটারি লাগাই দিই আনিয়া, ওই ব্যাটারি লাগানির পরে দাঁড়ানির পরে বা লাগানির পরে যে ক্যাপাসিটেন্স টোটাল হে দেখবো, ওই ক্যাপাসিটেন্স সিঙ্গল ভ্যালু অফ ক্যাপাসিটেন্সরে আমরা কইমু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। কিতা ক্যাপাসিটেন্স? ইকুইভ্যালেন্ট। তো A আর বির মিডিলও দাঁড়াইয়া যদি X দেখি, যখন সার্কিট কত পর্যন্ত যাওয়াতে ছিল? ইনফিনিটি। তো C আর ডির দাঁড়াইয়া দেখলেও সার্কিট কত পর্যন্ত যায়? ইনফিনিটি। তো C আর ডির থেকে সবরে আমি রিপ্লেস করে দিতে পারি কত দিয়া? X দিয়া। হইল রেজিস্ট্যান্সের মতন পুরা। কারণ কি এখানে দাঁড়াইয়া X যদি দেখি, তো ইনফিনিটির থেকে এক টুকরা কাটিয়া ফেলাই দিলে ইকুইভ্যালেন্টের ভ্যালুত কোনো চেঞ্জ আইতো না, এখানে কি সার্কিট ইনফাইনাইট লেডার নেটওয়ার্ক। তো এখন সলিউশনও করবো কীরকম? আমরা একটা সেকশন রাখি দিব 2 আর 1 মাইক্রোফেরাড,
আর এই পুরাটারে আমি রিপ্লেস করে দেবো রেস্ট পার্ট যেটা আছে বাই দেয়ার ইকুইভ্যালেন্ট ভ্যালু হুইচ ইজ এক্স। তো এইখানেও আমার সি ইকুইভ্যালেন্ট হয়ে গেল এক্স, পুরা কারেন্ট ইলেকট্রিসিটি, নতুন কিছু নাই আছে, নতুন খালি ফর্মুলাটা উল্টি যাইব। এই দুইটা প্যারালেল ওইখানেও ফর্মুলা কিতা হইব রে, এই দুইটার সি ইকুইভ্যালেন্ট ড্যাশ 1 প্লাস এক্স, উল্টা ক্যালকুলেশন ইজি হয়ে যার মনে হয় কেন 2, আর এটা হয়ে গেল না ক্যালকুলেশন অত ইজি হইতো না 1 প্লাস এক্স, আর এটা হয়ে যাব 2, আর এখানেও দাঁড়াইয়া সি ইকুইভ্যালেন্ট কত দেখছিলাম এক্স, মানে আমার এক্সের ভ্যালু লাগে, তখন এই দুইটা সিরিজ হয়ে গেল। এখন সিরিজের ফর্মুলা কিতা, সিরিজের ফর্মুলা হইল সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু C1 ইন্টু C2 2 ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস 1 প্লাস এক্স, আর সি ইকুইভ্যালেন্ট হয়ে গেল এক্স, তো 2 প্লাস 2x ডিভাইডেড বাই 3 প্লাস এক্স। অন কোয়াড্রেটিক আবার আইব সলভ করতে লাগবো, তো 3x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 প্লাস 2x, মানে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x হইল এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। মিডিল টার্ম যাইব, এটা হয় আরামসে মিডিল টার্ম যাইব, বাসাইছে 2 মাইনাস 1 তে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু 1 হইতে পারবো মাইক্রোফ্যারাড, মাইনাস 2 তো পসিবল না, ক্যাপাসিটেন্সের ভ্যালু নেগেটিভ হইতে পারতো না, সো মাইনাস 2 রে নেগলেক্ট করবাই, আর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু হইল 1 মাইক্রোফ্যারাড। কত মাইক্রোফ্যারাড? 1 মাইক্রোফ্যারাড। এটাই ক্যাপাসিটেন্সের বোর্ডস লেভেলের থিওরি সব আটাই লিয়েছি মোটামুটি, এখন আমরা একটু নিউমারিক্যাল করলে আমরা মোটামুটি হাত সেট হয়ে যাব। আরও কিছু এক্সট্রা অঙ্ক করাইমু এবার, যেরকম এই যে প্লেট উইট দেওয়া থাকে ওরকম প্লেট দেওয়া থাকে, এরকম প্লেট আকইব ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ এন্ড বি, তো মনে করাই আমি আগামী ক্লাসে এই ধরনের নিউমারিক্যাল করাইম। তারপরে ল্যাডার নেটওয়ার্ক ওরম করিয়া ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এসি বার্মার নিউমারিক্যাল এটা করাইতে লাগে, মানে এটা মোটামুটি বোর্ডস আওয়ার মতো নিউমারিক্যাল এটাই করাই দিব। কোয়েশ্চেন লেখো নেক্সট। বোর্ডসও সবচেয়ে বেশি আয় আমি কইয়া দিলেই কিন্তু এটা ইলেকট্রিকের অঙ্ক। গত যেটা পরীক্ষা আইছে আমি কইয়াও দিছিলাম লাস্ট লেকচারও, যে লাস্ট দিন যেদিন করাইছিলাম অঙ্ক একটা মনে আসেনি তোমরা, যে একটা ডাইলেকট্রিকরে ইনসার্ট করার একবার ব্যাটারি কানেক্টেড আছিল আর একবার ব্যাটারি লাগানি হয়েছে না, ডাইলেকট্রিকরে ইনসার্ট করার, আর ফার্স্টটা প্যারামিটারের ভেরিয়েশন দেখছিলাম, ক্যাপাসিটেন্স কিতা হইব, চার্জ কিতা হইব, ইলেকট্রিক ফিল্ড কিতা হইব, পটেনশিয়াল কিতা হইব, এনার্জি কিতা হইব। তে তারার পরীক্ষাত যেটা কেভিত পরীক্ষা হইল কোয়েশ্চেন পেপারও তারা পাইছে যে ব্যাটারির লগে কানেক্টেড নাই, ডাইলেকট্রিক ঢুকাইছি, তে এগো কে টাইমস হইব না ডিভাইডেড বাই কে হইব। তো এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, আমি আগেই কইছিলাম এই ধরনের কোয়েশ্চেন আইছে, তারপরে পারছো না এটা তোমার প্রবলেম। কোয়েশ্চেন লেখো, এ প্যারালেল প্লেট ক্যাপাসিটার with air between plates of capacitor has a capacitance of 8 picofarad। এটা সব প্রিভিয়াস ইয়ার বোর্ডসের কোয়েশ্চেন। হোয়াট উইল বি দ্য ক্যাপাসিটেন্স ইফ the distance
between plates is reduced by half. প্লেটের মধ্যে ডিস্টেন্স হাফ রিডিউস করে দিছে, আর কিতা করছে, আরও করছে পাক্কা। অ্যান্ড দ্য স্পেস বিটুইন দেম, ক্যাপাসিটারের প্লেটের মিডিলের গ্যাপটারে এয়ার যেটা আছিল এটারে ফিল করে দিছে ডাইলেকট্রিক দিয়া, ইজ ফিল্ড উইথ এ সাবস্টেন্স অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 6, ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু 6 দেওয়া, একদম ইজি নিউমারিক্যাল। এটা ফটাফট, এটা এমসিকিউ এটা আইলে পুরা দেখার লগে লগে শেষ, স্যার অঙ্ক শেষ। সি ইকুয়াল টু কিতা এয়ারও কিতা লিখবাই, এপসাইলন নট এ বাই ডি ইন এয়ার, আর ইন প্রেজেন্স অফ ডাইলেকট্রিক কিতা লিখবাই, ইন প্রেজেন্স অফ ডাইলেকট্রিক কিতা লিখবাই, কে ইকুয়াল টু কত 6, আর ডিস্টেন্স কিতা করছে হাফ ডি বাই 2, আর নিউ ক্যাপাসিটেন্স কত হইব রে, তো আমরা জানি স্যার নিউ ক্যাপাসিটেন্স হইল, যদি আমি ডাইলেকট্রিক ঢুকাই দিই নিউ ক্যাপাসিটেন্স হইব সি ড্যাশ ইজ ইকুয়াল টু কে টাইমস এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডিস্টেন্স হাফ হয়ে গেছে মানে ডি বাই 2 হয়ে গেছে, তো সি ড্যাশ ইকুয়াল টু হইব 2k, 2টা উপরে আই গেল এপসাইলন নট এ বাই ডি। এপসাইলন নট এ বাই ডির ভ্যালু আমার সাজাইয়া দিছে, কোয়েশ্চেন কত সাজাইয়া দিছে 8 পিকোফ্যারাড যখন এয়ার আসিল, আর ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু আমার 6 দেওয়া আছে, তখন সি ড্যাশ ইকুয়াল টু 2 × 6 × 8, তো 6 to 12, 12 × 8 96, তো ফাইনাল আনসার হইল 96 পিকোফ্যারাড, ফর্মুলা বেসড। আর ফ্যারাডে নিলে 10⁻⁻12 লাগাইবে, পিকো মানে 10⁻⁻12। ছোটো ছোটো অঙ্ক এটা। নেক্সট মিটাই, এই ধরনেরই অঙ্ক আইব, ওখানে কি টার্ম ওয়ানও তো দেখলাম আমি 90 মিনিটস, মানে আকারই বড় কিছু দিত না, দিতেও পারে। লেখো নেক্সট, 3 capacitors each of capacitance, মানে এক কথায় তুই ধরিয়ালাক এন্ডাবিলিটি লেভেল থাকবো পেপার, পুরো এন্ডাবিলিটি লেভেল থাকবো পেপার। এন্ডাবিলিটির থেকে উল্টা একটু টাফ লাগবো, এখানে কি এন্ডাবিলিটিতে অ্যাসারশন রিজন জিগায় না, তোমরা অ্যাসারশন রিজন জিগাইব, তো একটু টাফ থাকবো পেপার। এন্ডাবিলিটির মেইন বেশি ক্যালকুলেশনস দেয়, আর অ্যাসারশন রিজনও তো ক্যালকুলেশন নাই, ডাইরেক্ট তুই থিওরিটিক্যাল জানলে জানতে, আর নিউমারিক্যাল বেস যদি অ্যাসারশন রিজন দেয় তো আরও টাইম কনজিউমিং হয়ে যাব। তো এইরকম আমার মনে হয় না অ্যাসারশন রিজন থিওরিটিক্যালি দিব, দিতেও পারে কিতা হইতাম, মানে আমি আমার একটা ভাব দিলাম, আমি ডরাইছিলাম আগেও, আমি জানতাম তারা ফার্স্ট ভলিউম ফুরা রাখবো, আমারে সবাই কইছিল যে অন্য টিচাররা যে সেকেন্ড ভলিউম থেকে ঢুকাইব কিছু চ্যাপ্টার, আমি কইছিলাম না আমার মনে হয় না, তো ঠিক আমি যেটা ধারণা কইছিলাম এটাই হয়েছে। বড় বড় এক্সপিরিয়েন্স টিচাররা আমারে কইছিল যে সেকেন্ড ভলিউম থেকে অপটিক্স দিতে পারে, মনে হয় না ফার্স্ট ভলিউমও পুরা ইলেকট্রোম্যাগনেটিজম দিলেইব, কিন্তু আমার সিক্স সেন্সে বারবার ভিতর থেকে খোয়াত আছিল যে পুরা ইলেকট্রোম্যাগনেটিজম দিব, দিছে। যেই ডিজাইন করছে পুরা মানে জানে ফিজিক্স কিতা, ভালোভাবে ডিজাইন করছে কোর্স, হে জানে ইলেকট্রোম্যাগনেটিজমরে পরে টার্ম টুথ বাচ্চায় অপটিক্সের লোকে লিঙ্ক করতে পারতো না, কানেক্টেড পুরা কোর্স মাসুরি পরে মাতমু রাইট। What is the potential difference across the capacitor if the capacitance is connected? এটা নিচে করবাই, আরামসে পারবাই, কিচ্ছু নাই, না
if the capacitance, if the combination is connected to a 120 volt supply, तो प्रथम तो সিরিজও লাগানি ইকুইভ্যালেন্ট বার করিলাও ফর্মুলা তো জানো 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তো তিনটা ক্যাপাসিটার কিতাত লাগানি সিরিজও লাগানিতে আমরা 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তো 1/c ইকুইভ্যালেন্ট হইব 1/9 প্লাস 1/9 প্লাস 1/9। তো ভেরি গুড হইয়া অঙ্ক কত হইল 9/3 ইস। আচ্ছা, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ ক্যাপাসিটার? এটা যে আমি করিয়া লজ্জার কথা, পুরা লজ্জা লাগে আমার, কই মুখ লুকাইতাম ওটা ভাবি আর। পিকো এটা আমার একদম করার কোনো মানে হয় না। কইছে এখন প্রত্যেকটার মধ্যে ভোল্টেজ কত হইব V1 V2 আর V3, এই তিনটাত ভোল্টেজ কত হইব? তো এই তিনটাত ভোল্টেজ বার করার লেগিয়া 120 ভোল্ট সাপ্লাই, তো আগে ওটা করি দে, ওটা মানে হয় টোটাল এগু তো প্রথম অঙ্কর থেকে মনে হয় আরও দুই গড় নিচে। তো এই তিনটা সিরিজও কত হয়েছিল 120 ভোল্ট। এগুলো চার্জ কত CV, তো C 360 পিকোকুলাম। সবটির মধ্যে 360, এখানে কি 3 পিকোফ্যারাড তারার সিরিজ কম্বিনেশন থেকে বনছে। তো এখানেও 360 পিকোকুলাম, এখানেও 360 পিকোকুলাম, এখানেও 360 পিকোকুলাম। তো ভোল্টেজ V1 হইব Q/C, মানে 360/9 মানে 40 ভোল্ট। তারপরে আর 40 ভোল্ট সবটি তো সমান না নেই, 40 ভোল্ট 40 হইল 120। তো অ্যাক্রস ইচ ক্যাপাসিটার পোটেনশিয়াল ডিফারেন্স হইল 40 ভোল্ট। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ ক্যাপাসিটার হইল তোমরা বোর্ডসের অঙ্ক যেটা আয় 3 মার্ক আয় CBSE-তে আইসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, আমি দিছি না এটা CBSE-র অঙ্ক, বোর্ডসের অঙ্ক। স্টেট বোর্ড ও অরিয়েন্টের যেটা এক্সাম মাস্টার, এটা তো বড় ওরকম অঙ্ক, সেম অঙ্ক 2-3 বার আনতু প্র্যাকটিস করায় আর কি। কিছু মাস্টার থাকে না নি সেম টাইপ অঙ্ক ফার্স্ট বার করাই নিল, বাচ্চা খুশি কনফিডেন্স পাইল যে আমরা সব পারছি। আরে বাবা ও ফাঁসের বাইরে দুনিয়া আছে তো না রে। নেক্সট অঙ্ক লেখো, হোয়াট ইজ দ্য টোটাল ক্যাপাসিটেন্স অফ কম্বিনেশন? ডায়াগ্রাম আর টোটাল ক্যাপাসিটেন্স অফ কম্বিনেশন। আমার সেকেন্ড ইয়ারের বাচ্চা তো আমার ভাষা বুঝিলাই না ডায়াগ্রাম আর ওর কই যে, মানে তোমরা তো আমার লোক একটা ফিলিং ওখানে অ্যাটাচ হয়ে গেছে। ফার্স্ট ইয়ারের বাচ্চারা যখন কই ডায়াগ্রাম আর ইতা কয় স্যার কিতা, এটা এখনও লাইন পাইছে না আমার বাসার, ফাইলিব কই দিন আর যেটাই পায় না এটা ছাড়িয়া যায় কি কই বেঠাইবে কিতা কয় বা ডায়াগ্রাম আর যার কানেক্ট হয় না সিলেটির লোকে তারা। নো ডায়াগ্রাম এখানেও করাই আর তারপরে আবার যখন MCQত করাইমো আবার বেজান করাইমো, তারপরে যদি পরীক্ষা লগে MCQত আটকি যাই ভাই খবর আছে।
আর কেস বেস কোশ্চেন এখন আমি ডাউনলোড করলাম সব জায়গা থেকে আলাদা আলাদা ম্যাটেরিয়াল থেকে কেস বেসড কোশ্চেন আয় না নি বড় একটা কম্প্রিহেনশন টাইপ দিয়া দিলেইলো আর ওন থেকে 4-5টা কোশ্চেন জিগায় বেজান খাটনি করাইছে সিবিএসই এইবার এগুলো তো 2 লাইনের অঙ্ক মনে হয় এটা হোয়াট ইজ দ্য টোটাল ক্যাপাসিটেন্স অফ দ্য কম্বিনেশন আর কিছু বাকি নেই 3 + 2 + 4 5 + 4 9 পিকোফ্যারাড লও ও না এ শেষ হয়েছে বি কিতা ডিটারমাইন দ্য চার্জ অন ইচ ক্যাপাসিটেন্স ইফ দ্য কম্বিনেশন মাই গড 100 ভোল্ট 100 ভোল্ট 100 ভোল্ট হইল সবটি চার্জ বার করতাম না আমি অনু করে দিই আর এগুলো বিউ লিখিয়া না এ আর বি কেন চার্জ কিতা সিভি 100 × 3 কত 300 পিকোকুলাম এখানে চার্জ কত 2 × 100 200 পিকোকুলাম এখানে কত 4 × 100 400 পিকো কিউ ইকুয়াল টু সিভি আর সবটি ভোল্টেজ সমানখানে সবটি প্যারালাল লাগানি না নি শেষ লেখা এটা নেক্সট কোয়েশ্চন আর দুইটা করাই দিই in a parallel plate capacitor if with air between plates each plate has an area of 6 × 10⁻³ meter square and distance between plates is 3 millimeter. Calculate capacitance of capacitor. If the capacitor is connected to a 100-volt supply what is the charge on each plate of capacitor? Explain. एक question है ऐसे what would happen if in this capacitor a 3 millimeter thick mica sheet dielectric constant এর ভ্যালু দিল না of dielectric constant 6
6 is inserted between the plates. Question number A. When the voltage supply remains connected. Question number B. After the supply was disconnected. Question is বড় কিচ্ছু নাই নিউমারিক্যাল, খালি পড়তে পড়তে টায়ার্ড লাগবে আর কিছু না। আর দুনিয়াত কইছেও বড় বড় মানুষে কমপ্লেক্স প্রবলেমস হ্যাভ সিম্পল সলিউশনস। তো দেখি কতটুকু কমপ্লেক্স আর কতটুকু সিম্পল। প্যারালাল প্লেট ক্যাপাসিটার এরিয়া কত 6 × 10⁻³ মিটার স্কোয়ার। ডিস্টেন্স বিটুইন প্লেটস কত? আগে ডাটা লিখিলেই এই বড় ল্যাঙ্গুয়েজ ইগু পড়তে পার লাগেন না, তো সবসময় ল্যাঙ্গুয়েজরে আগে ডাটা কনভার্ট করো। ক্যালকুলেট ক্যাপাসিটেন্স অফ ক্যাপাসিটার, মানে ফার্স্ট টার্গেট ফাইলিসি আমি কিতা করতাম। ক্যাপাসিটেন্স অফ ক্যাপাসিটার ε0 A/d, ε0 8.85 × 10⁻12, এরিয়া 6 × 10⁻³ ডিস্টেন্স 3 × 10⁻³ 3 আর 6 কাটলে 2, 10⁻³ 10⁻³ কাটলো তো 8.8 × 2, 8.8 × 2 8.85 রে 9 ধরিলে 9 × 2 মানে 18 × 10⁻12 শেষ ফারাড। অ্যাপ্রক্সিমেট লাগাই দিই তো একটা পার্ট শেষ, টিক মার্ক মারি দিলাম। ইফ দ্য ক্যাপাসিটার ইজ কানেক্টেড টু এ 100 ভোল্ট সাপ্লাই, কইছে এই ক্যাপাসিটারে যখন আমি 100 ভোল্ট সাপ্লাই লগে লাগাইমু তো চার্জ অন ইচ প্লেট অফ ক্যাপাসিটার, তো চার্জ কত হইব? তো চার্জ অন প্লেটস অফ ক্যাপাসিটার Q = CV লাগাইতে, চার্জ অন প্লেটস অফ ক্যাপাসিটার Q = CV লাগাইতে। C হইল 18 × 10⁻12, V হইল 100 ভোল্টের লগে লাগাইছে মানে 1800, এখানে দুইটা গেল গিয়ে এখানে মাইনাস হয়ে গেল মানে 18 × 10⁻10 ভোল্ট। হ্যাঁ কাদা কুলম, চার্জ কিতা কুলম বুঝল। তারপর আগে বাড়ি। এক্সপ্লেইন হোয়াট উড হ্যাপেন ইফ ইন দিস ক্যাপাসিটার এ 3 মিলিমিটার থিক মাইকা শিট অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 6 ইজ ইনসার্টেড বিটুইন দ্য প্লেটস। আচ্ছা এখন একটু ডায়াগ্রাম বানাই। ক্যাপাসিটারের প্লেটের মধ্যে গ্যাপ কত আছিল 3 মিলিমিটার, আর ডাইলেকট্রিক যেটা ঢুকাইছে মাইকা হোক যেসা তো হোক, আমি কিতা করতাম এটা দিয়া আমার কাম হইলো দেখতাম যে কমপ্লিটলি ফিল করছে না পার্শিয়ালি ফিল করছে। তো আমি দেখলাম আমার নিউমারিক্যাল একদম ইজি সাজাইয়া দিছে বেটায়। দুইটা প্লেটের মধ্যে গ্যাপও আছিল 3 মিলিমিটার, আর মাইকা শিটের থিকনেসও কত 3 মিলিমিটার, মানে কমপ্লিটলি ফিল্ডের কেস। তো নিউমারিক্যাল একদম ইজি, আমার পার্শিয়াল ফিলিংয়ে। আচ্ছা ওয়েন দ্য ভোল্টেজ রিমেইন্স কানেক্টেড, কইছে যদি ভোল্টেজ কানেক্টেড থাকে 3 মিলিমিটারের মাইকা শিট ঢুকাই দিছি মিডিল, আর ওই দেখ কখন আইসে ওই যে গত দিনের কেস হতা একবার ব্যাটারি লগে লাগানি আর একবার ব্যাটারির থেকে খোলা। তো কোয়েশ্চন নাম্বার 8 কিতা হয়েছে ব্যাটারি লাগানি না খোলা, ভোল্টেজ রিমেইন্স কিতা কানেক্টেড। ভোল্টেজ যদি কানেক্টেড থাকে গতদিন কইছিলাম আমার কিতা জিগাইছে হোয়াট উড হ্যাপেন, ক্যাপাসিটেন্সের ভ্যালু কিচ্ছু হইব নি, কত টাইমস ইনক্রিজ হয়ে যাব সি ড্যাশ কে টাইমস হয়ে যাব। ভোল্টেজ রিমেইন্স কানেক্টেড মানে ক্যাপাসিটেন্স ডাইলেকট্রিক ঢুকাইলেও কত টাইমস হয়ে যায় কে টাইমস। তো সি ড্যাশ ইকুয়াল টু কিতা কে × সি, কে কত 6 × সি, 6 × 18 করিলেই হয় তোমরা। চার্জ কিতা হইব কিউ ড্যাশ কে সিভি, কিউ ইকুয়াল টু সিভি না নি, তো কে সিভি, সির ভ্যালু মানে সি ড্যাশ আর ভির ভ্যালু তো আছে কত ভোল্টেজ লাগাইছে
ভোল্টেজ কিছু দিছিল নি 100 ভোল্ট তো ভোল্টেজের ভ্যালু আছে সি ড্যাশের ভ্যালু আছে কে এর ভ্যালু আছে তো চার্জ বার করে দিলে ভাই হোয়াট উড হ্যাপেন জিজ্ঞেসে মানে আমি তো জানি না এখন কিতার হে সার আমার থেকে তো মোটামুটি আমরা দরিয়া নেই যে হে ক্যাপাসিটেন্স আর চার্জের ভ্যালু জিজ্ঞেসে এনার্জি চাইতে হইলে হে ডাইরেক্ট কই লিব লজ্জা করতো না তোমরা ক্যাপাসিটেন্স আর চার্জ এখানে কি হে মেইন জানতে কিতা স্যার তোমরা থেকে যে ক্যাপাসিটেন্স ইনক্রিজ হইব যে বাচ্চারা জানেনি আর ব্যাটারি লাগানি থাকলে চার্জ ইনক্রিজ হইব আর ব্যাটারি খুলে দিলে চার্জ কনস্ট্যান্ট থাকবো ওই জিনিসটা ইনফরমেশন জানতে স্যার তো সেকেন্ড কেসও যখন আচ্ছা তো কিউ ইকুয়াল টু এখন কিতা লিখবো আমরা চার্জ সমান থাকবো কিউ ইকুয়াল টু আগে যেটা চার্জ আছিল ওটাও থাকি যাইব নো চেঞ্জ মানে এখানে নিচে লাইন লিখিয়ে রাখবা এখানে কি হে যখন ল্যাঙ্গুয়েজ জিগাইছে ক্যালকুলেশন অতটা না করলে হইব চার্জ রিমেইন্স সেম মানে আগে যেটা ডাইলেকট্রিক থাক দোকানের আগে যেটা চার্জ আছিল ওটাই চার্জ থাকবো চার্জের ভ্যালু কিচ্ছু হইতো না তখন এটা কেমনে থাকে কত তুই যদি ম্যাথমেটিক্যালি প্রুফ করতে চাস তো কেমনে তুই করবে তুই হবে স্যার কিউ ইকুয়াল টু কিতা হইব সি ড্যাশ ইন্টু ভি ড্যাশ তখন ডাইলেকট্রিক ঢুকাইলে সি ড্যাশ কিতা হয়ে যায় কে টাইমস অফ সি ডাইলেকট্রিক ঢুকাইলে ক্যাপাসিটেন্স বাড়ি যায় মানে ভোল্টেজ সেম অ্যামাউন্টটা কমে যায় ডাইলেকট্রিক যখন ঢুকাইমু উইদাউট ব্যাটারি তো নাই যে চার্জ বাড়াই তো ব্যাটারি থাকলে চার্জ বাড়বো কত টাইমস বাড়বো কে টাইমস বাড়বো কিন্তু যদি ব্যাটারি না থাকে তো চার্জ বাড়ানির কেউ নাই তে ক্যাপাসিটেন্স আর কে টাইমস হয়ে গেছে আর ভোল্টেজ তো ডিক্রিজ হয়ে যাব এখানে কি আমরা জানি ভোল্টেজ যে অ্যামাউন্টে কমবো ক্যাপাসিটেন্স ওই অ্যামাউন্টে বাড়বো এখানে কি ভি ইকুয়াল টু কিউ বাই সি তে ক্যাপাসিটেন্স হয়ে গেছে কে টাইমস অফ সি ভোল্টেজ হয়ে গেছে ভি বাই কে কে ক্যান্সেল গেল গিয়ে ইতালে গিয়ে সারে ডাইরেক্ট লিখে দিছে কিউ ইকুয়াল টু সিভি কিউ ইকুয়াল টু কিতা সিভি তো আমরা প্রুফও করতে পারবো যে চার্জ কেমনে সমান থাকে তো হয়ে গেল কমপ্লিট সলিউশন এটা তো এটা আইছিল 5 মার্কসের কোয়েশ্চেন বোর্ডস এক্সাম যখন হইতো আর কি গত বছর পর্যন্ত না এর আগের বার পর্যন্ত তো এরকম লিখলেই সব লিখলেইছো তো একটা কোয়েশ্চনও এটা 1 মার্ক দিল এটা 1 মার্ক এটা 1.5 মার্ক এটা 1.5 মার্ক ওরকম দিয়া দিলে এলো আর কি একটা তো 5 মার্কস বা 4 মার্কসের কোয়েশ্চেন একটা বনে গেল যখনই বড় কোয়েশ্চেন দেখবাই ডরাইবাই না লাইন বাই লাইন পড়বাই পেশেন্স লইয়া তারপরে এই কোয়েশ্চনের ডাটা লিখবাই ডাটা লিখিয়া তারপরে যদি সলিউশন আটকে যাও সলিউশন দেখবাই তারপরে ওই সলিউশনটারে বারবার মাথার মধ্যে খেলবাই যে এই সলিউশনটা কেমনে ওর থাকি যাব মনো তারপরে দেখবা এটা নেক্সট অঙ্ক যেতে যেতে কনফিডেন্স আস্তে আস্তে বাড়বো ডরানির কিছু নেই এটা ডরায় না কেউ লাস্ট কোয়েশ্চন A 12 picofarad capacitor is connected to 50 volt battery. How much electrostatic energy is stored in capacitor এই ধরনের অঙ্কও কিন্তু আয় এটা একদম ইজি তার মানে না যে এটা আয় না এটা আয় কিন্তু ক্যালকুলেশন মিস্টেক করিও না পরীক্ষা সুজা দেখিয়া খুশি হয়ে গেলাম এইগুলো তো পারমো ডাইরেক্ট ফর্মুলা লাগাইয়া ওই যাব খুশি হওয়ার কিছু নাই সব সময় মাথারে জায়গাতে রাখবে বড় অঙ্ক দেখলে যেরকম ইমোশনস ছোটো অঙ্ক দেখলেও ইমোশনের লেভেল সমান হরমোনস যেরকম আছে ওরকম কাজ করতো যেইগু একদম সুজা আমি পারি ফারস্টে কিছু হইতো না নেক্সট অঙ্ক যেইতেও তুই আবার ধাক্কা খাই লিবে তেতালিকা খুশি হইবে না কন্ট্রোল রাখবে পুরো এক্সামিনেশন হলো 3 ঘন্টা ইমোশনস পুরা জায়গা সেম ইমোশন থ্রু আউট হাফ সি ভি স্কোয়ার হাফ সি 12 into 10 to the power minus 12 v square মানে 15 into 50 তো 2 25 25 into 5 125 125 into 12 125 into 12 ইন্টু ভুলি গেল 5 1500 আরেকটা জিরো আসিল মানে 15,000 into 10 to the power minus 12 জুল দেখিলে একবার ক্যালকুলেশন
ঠিক আছে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন জিজ্ঞাসিল আমারে বাচ্চা একটা করাইমো আরেকটা আরেকদিন করাইমো, আরেকটা বাচ্চা জিজ্ঞাসিল সেটা বড় কারেন্ট ইলেকট্রিসিটির পটেনশিওমিটারে এনসিআরটিটা যে ডাবলিটা ছোটো আছে ওটা করাই দিই। তো এইটা IIT 2005 IIT 2005 2005 বাচ্চা লেগে এটা কঠিন আছে, তোমরা লেগে ইজি। আর প্লেসড as shown in figure, একদম ইজি কিছু না এটা। z equal to 3a, z axisটা বানাইছে আর কি দিকে z minus sigma minus 2 sigma আর সিগমা। আর জিজ্ঞাসে পি পয়েন্ট কত হইব ইলেকট্রিক ফিল্ড, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড এট পি। তো এটা ডিস্টেন্স দেওয়ার কোনো মানেই নেই, ইনফাইনাইটলি লং শিটস মানে সিগমা বাই 2 এপসাইলন নট ফর্মুলা। তো এখানে ডিস্টেন্সের কোনো ফাংশনই নাই, ডিস্টেন্সের দরকারই নাই, আমার দেখার কোনো দরকার নেই। আমার মেইন হইল চার্জ ডেন্সিটি দেখতাম কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। পি পয়েন্টও ইলেকট্রিক ফিল্ড বার করতে হইলে বেসিক কিতা ইউনিট পজিটিভ চার্জ আনিয়া বয়াই দিব, পজিটিভরে কিতা করবো রিপালশন। তো এটা লেগে ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে আইব মানে নেগেটিভ জেড এক্সিসের দিকে আইব মানে মাইনাস কে কে পাইব। এটা জেড এক্সিস না নি, উপরের দিকে পজিটিভ জেড এক্সিস আর নিচের দিকে কিতা নেগেটিভ জেড এক্সিস। আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি। তো ইলেকট্রিক ফিল্ড at point P due to প্লাস সিগমা, উপরে যেটা আছে প্লাস সিগমা, এটা লেগে কীরকম হইব সিগমা বাই 2 এপসাইলন নট ব্র্যাকেটও মাইনাস কে ক্যাপ শেষ। পজিটিভরে রিপেল করলো, মাইনাস 2 সিগমায় কিতা করব তার দিকে অ্যাট্রাক্ট করব। এগুলো তো নেগেটিভ চার্জ ডেন্সিটি, তো নেগেটিভে পজিটিভরে কিতা করব তার দিকে অ্যাট্রাক্ট মানে এটা লিগাও ডাউনওয়ার্ড হইব ডাইরেকশন। তো ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি ডিউ টু মাইনাস 2 সিগমা, তো মাইনাস 2 সিগমা লেগা 2 সিগমা বাই 2 এপসাইলন নট আর ডাইরেকশন হইল মাইনাস কে ক্যাপ। মাইনাস ইকানো আবার বয়াইছি না, এখানে কি কেন তো মাইনাস দিছি ডাইরেকশনে লেগে, নেগেটিভ চার্জ দিকেও তো নিচের দিকে আইছে না নি। তো কত হইল সিগমা বাই এপসাইলন নট মাইনাস কে ক্যাপ। আর আরেকটা রয়েছে এই মাইনাসে এই মাইনাস সিগমা, এই মাইনাস সিগমা লেগে কোন দিকে এটা লেগেও নিচের দিকে, সবাই লেগে নিচের দিকে। এটা পজিটিভে ধাক্কা মারলো নিচের দিকে আইলো, এটা নেগেটিভ অ্যাট্রাক্ট করলো, এটাও নেগেটিভ এটারে অ্যাট্রাক্ট করবো তার দিকে। তে ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি ডিউ টু মাইনাস সিগমা, তো মাইনাস সিগমা লেগে কত হইব সিগমা বাই 2 এপসাইলন নট মাইনাস কে ক্যাপ। তো টোটাল ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি ভেক্টর এডিশন সব তো ভেক্টর ফর্মে বার করা, ডাইরেক্ট এটা করে দিলে কোনো অসুবিধা নাই। টোটাল ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি সব ভেক্টর ফর্মে আছে, কোনো টেনশনের কিচ্ছু নাই। সিগমা বাই 2 এপসাইলন নট মাইনাস কে ক্যাপ প্লাস সিগমা বাই এপসাইলন নট মাইনাস কে ক্যাপ প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট মাইনাস কে ক্যাপ। তারপরে ক্যালকুলেশন করে লইও তোমরা কত হয়, মাইনাস কে ক্যাপ কমন লইলি আর এটা তো এলসিএম লই লিবা না নি, এগুলো করতাম নি। আচ্ছা করিয়ে দিলে যান সিগমা এলসিএম কত হইব 2 এপসাইলন নট আর সিগমা প্লাস 2 সিগমা প্লাস সিগমা আর মাইনাস কে ক্যাপ, তো 2 3 4 মানে 4 সিগমা বাই 2 এপসাইলন নট মাইনাস কে ক্যাপ মানে 2 আর 4 কাটলে 2, তো 2 সিগমা বাই এপসাইলন নট মাইনাস কে ক্যাপ। তো এটা হইল
আনসার ফাইলায় IIT 2005 শেষ।